গুড মর্নিং এভরিওয়ান। শনিবারের ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি গতকাল কলকাতায় ছিলাম, আমার কোম্পানির মিটিংয়ের জন্য যেতে হয়েছিল। তো আজ শনিবার, এখন ভোর 5টা বাজে, রায়গঞ্জে এখন ঢুকছি। পৌঁছে গেলাম রায়গঞ্জে, এখন 5টা বাজে। এই 15 মিনিট লেট করলো ট্রেনটা। একদম ফ্লাইওভারের সামনেই দাঁড়িয়েছিল আমার বগিটা, তো যাচ্ছি এখন ওই পারে। ওয়েদার অতটা গরম নেই, ঠান্ডা ঠান্ডাই আছে, কারণ বৃষ্টি হয়েছে মনে হচ্ছে কালকে রাতে। ঘুমটা ভালোই হলো। ট্রেন দাঁড়াবে 10 মিনিট, তারপরে ছাড়বে রাধিকাপুরের জন্য। ট্রেনটা খুব ভালোই আছে আমাদের, রাধিকাপুর এক্সপ্রেস। এদিক দিয়ে রাস্তাটা থাকলে ভালো হতো, তাহলে শর্টকাটে চলে যেতে পারতাম। অনেকটা ঘুরে যেতে হবে। বেশিরভাগ প্যাসেঞ্জার রায়গঞ্জেই নেমে যায়, কালিয়াগঞ্জ রাধিকাপুরে বেশি লোক থাকে না। স্টেশনের মেন এন্ট্রান্স দিয়ে বেরিয়ে এখন আমাকে অনেকটা হেঁটে যেতে হবে বাড়িতে, যেখানে একটা মন্দির রয়েছে আমাদের স্টেশনের সামনে। এই দিক দিয়ে আমাকে যেতে হবে, ডান দিকে আমার বাড়ি আর বাঁ দিকটা চলে গেল গড়িমোড়ের দিকে। ট্রেনটা অনেকটাই বড়, কারণ প্যাসেঞ্জার এত বেড়েছে যে কোচ দিন দিন বেড়েই চলেছে ট্রেনে। এখন আর সেকেন্ড প্ল্যাটফর্মে ট্রেনটা আটে না, তাই 1 নম্বর প্ল্যাটফর্মটা বড় করেছে। পৌঁছে গেলাম বাড়িতে, বাবা গেট খুলে দিল। ঘড়িতে এখন 6টা বাজতে চললো। আমি বাড়িতে ঢুকে গেছি, কিন্তু ওরা এখনও ঘুমোচ্ছে, তাই ডাকিনি। আমি এখন দিওয়ানে একটু শুবো, এখানে একটু রেস্ট করি, কারণ 7টার দিকে আবার বেরোতে হবে ওদেরকে নিয়ে স্কুলে। ঘুমটা এমনি ঠিকঠাকই হয়েছে, সে নিয়ে অসুবিধা নেই। তাও মানে অনেক সকালে উঠেছি। এখন 6:30 বাজে, গুড্ডি উঠে গেছে, উঠে এখন ঘর ঝাড় দিচ্ছে। সকালের চা চলে আসলো, এটা খেয়ে ঘুমটা কাটিয়ে নিই। এই যে দুজনেই উঠে গেছে ঘুম থেকে, উঠে রেডিও হয়ে গেছে। খাওয়া হলো, দুজনে রেডি। হাতটা ধুয়ে দাও বুনুকে। দুজনে এখন একা একা জুতো পরতে পারে, কারণ শিখতে হবেই, যেহেতু স্কুলে জুতো খোলা জুতো পরা নিজেদেরকে করতে হয়। যা পড়ে গেল। জুতো পরাতে আমি বা বাড়ির কেউ ওদেরকে হেল্প করতে নাই করা রয়েছে, কারণ নিজেদেরকে তো শিখতে হবে। হলো পড়া, চলো চলো চলো, বেরোতে হবে, দেরি হচ্ছে। বেল্ট খুলে গেল। হার্লেটা মিটিংয়ে যাওয়ার আগে ঢুকিয়ে দিয়ে গেছিলাম ঘরে। তো ইউনিকর্নটা আমি সার্ভিসিং করেছি, এই বাইকটা নিয়ে এখন বেরোবো। পৌঁছে গেলাম স্কুলে। আজকে মেহুতুতুলদের স্কুলের মাঠে একটা মেলার আয়োজন করা হয়েছে। গুড্ডি একটা ফ্লিপকার্টে পার্সেল অর্ডার দিয়েছিল, এটা কালকে এসেছে, তো আজকে এটাকে আনবক্সিং করা হচ্ছে। চলো দেখে নিই কী আছে এর ভেতরে। একটা ওয়েট মেশিন অর্ডার দিয়েছিল ডক্টর ট্রাস্ট কোম্পানির। ও এটা ব্যাটারিতে না, ইয়েতে চলবে না, দামিটাই কিনছি। এখন সকাল 9টা বাজে। আজকে যেহেতু শনিবার, মেহুতুতুলদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, কিন্তু এসে গেলাম রেল গেটে, একটু লেট হবে যেতে। ব্যাগ কই? এ বাবা, ঘেমে গেছিস নাকি? কেন? হ্যাঁ, সবাই তো টিফিন খাচ্ছে, কিন্তু আমার মা টিফিন দেয় না। জলই খেয়ে যাচ্ছ? হ্যাঁ, মাকে গিয়ে বলবা। কি? সবাই টিফিন খাচ্ছে, আমি শুধু জল খেয়ে যাচ্ছি। মাকে বলবা। চলো বুনুকে আনতে যাবো। মেলাটা যে হয়েছে না, মেলার আমার
আমাকে মেলার ছড়াটা বলিয়েছে। তাই? নমস্কার। ও। আগে চলেছে কেন? এই যে বুনু চলে এসে, চলো হাত ধরো। তারপর হ্যাঁ কি? সবাই সাজুগুজু করছে, হ্যাঁ কিন্তু আমি কেন সাজুগুজু করবো না? ও তো পরে করবা, তোমার আবার নাচ আছে তো, তখন করবা। তাহলে আমরা বাড়ি চলে আসলাম, তাই তো? চলো চলো চলো। দেখো তোমাদের জন্য কি এনেছি, সারপ্রাইজ আছে একটা, ঠিক আছে? দেখাচ্ছি। তুমি দেখে নিয়েছো? ওইটা কি বলো তো? কি? ওটা হচ্ছে ওয়েট মেশিন। জুতোটা খোলো, জুতোটা খোলো। হ্যাঁ ওটাই। হ্যাঁ তোমার মা কত কেজি তো 81। আমিও দাঁড়াবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমার আসলো হচ্ছে 1590, মানে 16 কেজি। নামো। এবার মেহুল, মেহুলের দেখি কত? ইয়া! 23 কেজি। এটা কে খাবে? মেহুল তো তুল। এখন আমার ব্রেকফাস্ট চলে আসলো, রুটি আর আলু ভাজা। এই দিয়ে এখন খাবো, খেয়ে দিয়ে কাজে বেরোবো। তো আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকো আমাদের চ্যানেল।